নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে বিকেল 5টা। তো আমরা রেডি হয়ে গেছি, আজকে আমাদের বেড়াতে যাওয়ার কথা। তো এখন আমরা বেরোচ্ছি। সকাল থেকে প্রচণ্ড কাজ ছিল, প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে। তো সেইভাবে কোনো ভিডিও আজকে করতে পারিনি। সকাল থেকেই সব কিছু রেডি করেছি। তো এখনও আমরা সবাই রেডি হয়ে গেছি। তো যাবো শিয়ালদা স্টেশনে, শিয়ালদা থেকে ট্রেন আছে। আর এই যে বাবি রেডি হয়ে গেছে, বাবান, তোমাদের দাদাভাই সবাই রেডি হয়ে গেছে। তো ক্যাব বুক করা হবে, ক্যাবে করে যাব। আমাদের কতগুলো ব্যাগ হয়েছে দেখবে, এই দেখো, 2টো ট্রলি ব্যাগ হয়েছে, একটা পিঠের ব্যাগ হয়েছে, আর এখানে কাঁধের 2টো ব্যাগ হয়েছে। তো যেহেতু শীতের জায়গায় যাচ্ছি ওর জন্য ব্যাগ অনেকগুলো হয়েছে। আর বাবি আছে, ওর একটু বেশি জামা কাপড় নিতে হয়েছে। বাবান এখন বড় হয়ে গেছে, অতটা চিন্তা নেই। আর এই যে দেখেছো এখনো কাশছে। তো চলো এখন বেরোই, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। আমাদের ক্যাব এসে গেছে, বাড়ির সামনেই এসেছে। তো এখন এই যে মালপত্রগুলো সব তুলে নেব। বেরোবার সময় না অনেকটা সমস্যা হয়ে গেছে জানো, আজকে ক্যাব পাচ্ছিলাম না ঠিকঠাক সময়ে। তো আসতেও আমাদের একটু লেট হয়েছে, রাস্তাঘাটেও জ্যাম ছিল। তো যাই হোক, এখন এই যে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। ব্যাগপত্র সব কিছু নিয়েই হাঁটা হচ্ছে। আর এটা হলো আমার দাদাও এসেছে আমাদের ট্রেনে তুলে দেওয়ার জন্য। আর এখন এই যে এখানে সব ব্যাগ ট্যাগ চেক হবে। ট্রেন এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসেছি। তো এখনো পর্যন্ত ট্রেন এসে পৌঁছায়নি। তো আপাতত ব্যাগগুলো সব চেক করিয়ে আমরা ওই দিকটা গিয়ে দাঁড়াবো। আর আমাদের থেকে না দাদার আনন্দ বেশি জানো তো, আমাদের যেহেতু আগের বারে যাওয়া হয়নি। তো ওদেরও খুব মন খারাপ ছিল যে তোরা এমনিতে কোথাও যাস না, টিকিট কেটে, তাও যাওয়া হলো না। তো আপাতত আজকে যাওয়া হচ্ছে। তো ও এসেছে ট্রেনে তুলে দেওয়ার জন্য। আর এই যে বাবি বরাবর বলে এসেছে মামাদের নিয়ে যাব না, আজকে এখানে ট্রেনে এসে বলছে তোমরা সবাই এসো না, ট্রেন তো ছেড়ে দেবে, তোমাদের তো নিয়ে যেতে হবে। তো ট্রেনে সন্ধেবেলায় একটু ঝালমুড়ি কিনেছিলাম। আর বাবি আর বাবান ওখানে কিন্ডার জয় খাচ্ছে। দাদা আসলে অনেক কিছু কিনে ওদের দিয়ে গেছে ট্রেনে খাওয়ার জন্য। আর বাবি এই যে কিন্ডার জয়ের সঙ্গে এই ডাইনোসরটা পেয়েছে, তো সেটাই ওকে বললাম একটু দেখা। তো দেখিয়ে নিচ্ছে। তো এখন আমরা শুয়ে পড়েছি, তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে আমরা ট্রেনে শুয়ে পড়েছিলাম। আর বাবি এই প্রথমবার মেল ট্রেনে করে কোথাও যাচ্ছে। তো ট্রেনে শোয়াটা ও খুব এনজয় করছিল, মানে খুব আনন্দ হচ্ছিল আর কি ওর, যে ট্রেনেও শোয়া যায়। তো তাই একটু ভিডিও করে রাখলাম। আমরা সকালে ওই 6টা থেকে 6:30টার মধ্যে এনজিপি স্টেশনে নেমেছি। তো নেমে তারপরে আমাদের যে ড্রাইভারকে বুকিং করা ছিল ওনাকে ফোন করলাম। তো উনি স্টেশনের বাইরে আছেন, তো এখন যাচ্ছি ওখানে। আর এনজিপি স্টেশনটা কি সুন্দর দেখো, অনেকেই হয়তো তোমরা এসেছো, তো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এখন এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি। আমরা প্রথমে যাব আজকে ঋষভে, তারপর ওখান থেকে আস্তে আস্তে আমরা দার্জিলিংয়ের দিকে আসব। তো চারিদিকে এই যে দেখো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, এত ভালো লাগছিল। তো মাঝে এলে ব্রেকফাস্ট করার জন্য আমরা এই যে ছাসুম রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। তোমরা যারা যারা উত্তরবঙ্গে এসেছো বা আসবে সবাইকেই বলবো যে ছাসুম রেস্টুরেন্টে একবার অবশ্যই মোমোটা ট্রাই করার জন্য, এত সুন্দর খেতে। অন্যান্য ব্রেকফাস্টও তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে অনেক কিছুই পাওয়া যায়, তবে আমরা মোমোটা খেয়েছিলাম। আর এদের না পরিবেশন প্লাস মোমোর টেস্ট সব কিছুই এতই সুন্দর, আমাদের সবার খুব ভালো লেগেছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি দার্জিলিংয়ে বসে, তবে আমরা এর আগে অনেক জায়গাতেই মোমো খেয়েছি, তবে ছাসুমের মোমো কিন্তু খুব ভালো লেগেছে আমাদের। আমরা আসলে যে ট্রাভেলিং এজেন্সির সঙ্গে এসেছি, তো ওনারাই বলেছিলেন যে পুরো উত্তরবঙ্গে নাকি ছাসুমের মোমো সবচেয়ে ভালো।
তো তাই আমরা ওখানে খেতে ঢুকেছিলাম। আর আমার তো মনে হয় কথাটা খুব একটা ভুল নয়, তবে মোমোগুলো না বড্ড নরম। আমরা কলকাতায় মোমো যেরকম খাই সেগুলো একটু মোটা মোটা হয়, কিন্তু এই পাহাড়ি অঞ্চলে কিন্তু সবার কাছেই মোমো কিন্তু খুব সফট আর খুব পাতলা খেতে, তার জন্য আরো বেশি ভালো লাগছিল। তো চলো এখন এগোই সামনের দিকে। তো এই যে সেবক রোড পার হয়ে আসার পর এখানে এই যে সেবকেশ্বরী মন্দির আছে, তো সেবকেশ্বরী মন্দিরেও আমরা একবার গিয়েছিলাম, তবে পুজো টুজো সেইভাবে দিইনি। আর সেবকেশ্বরী মন্দিরে না ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি এই যে উপরে ওঠার আগে শুধু সিঁড়ির কাজটাই একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, তবে ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, তাই সেইভাবে তোমাদের আর দেখাতে পারিনি। আর সেবকেশ্বরী মন্দির থেকে বেরিয়েই কিন্তু এখানে এই যে তিস্তা নদীর উপর দিয়েই আমরা যাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখন এই যে আমরা এসে গেছি ঋষভের চেকপোস্টে। তো এখানে একটা টিকিট করতে হয়, তারপরে ঋষভে ঢোকার পারমিশন পাওয়া যায়। আর ঋষভ না পুরো অফবিট জায়গা, এই যে পাইন সারির মধ্য দিয়ে কাঁচা রাস্তা, তো সেখান দিয়েই আমরা এসেছি। এই যে আমাদের হোমস্টে, এখানেই থাকবো। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, টেম্পারেচার প্রায় 7 থেকে 8 ডিগ্রি, এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এই হলো আমাদের রুম। তো চলো আগে বাইরেটা তোমাদের দেখিয়ে আসি। এই যে পিছনে একটা ব্যালকনি আছে ওপেন, আর ওই দিক থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরো পাহাড় দেখা যাচ্ছে। আর উপরে দেখো এগুলোও কিন্তু এক একটা হোমস্টে, ওই দূরে দেখো আর একটা হোমস্টে দেখা যাচ্ছে। কিন্তু এখানে আস্তে আস্তে এই রাস্তায় এতটাই মেঘলা আর কুয়াশা হয়ে গেছে, বৃষ্টিও হচ্ছিল একটু, তার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। রোদ উঠলে অবশ্যই তোমাদের দেখাতে পারতাম। তো যাই হোক, জায়গাটা কিন্তু প্রচণ্ড সুন্দর, মানে এতটাই ভালো লাগছিল এখানে এসে, বলে বোঝানো সম্ভব নয়। তবে ঠান্ডা প্রচুর। চলো আগে রুমে যাই, এখানে দাঁড়িয়ে তো কথা বলাই মুশকিল। তো এই যে আমাদের রুম, এখানে দুটো বেড আছে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। তো আমাদের 4 জনের জন্য খুবই এটা ভালো হয়েছিল। আর মেঝেতে না ম্যাট পাতা, জানো তো, না হলে এই ঠান্ডায় হাঁটাচলা করা খুব মুশকিল। আর এই যে এই জানলাটা দিয়ে বাইরে ব্যালকনি প্লাস পাহাড় সব কিছুই দেখা যায়। আর এখানে আছে বাথরুম, খুব সুন্দর। হোমস্টেটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল। তো চলো আমাদের এখন প্রায় 1:30 বাজে, তো আপাতত নিচে গিয়ে লাঞ্চ করে আসি। এখানে না আমি ভয়েস দিয়েছিলাম, তবে আশেপাশে অনেক গান চলছিল, কপিরাইট আসার জন্য সেগুলোকে মিউট করতে হলো। তো এখন এই যে নিচে যাচ্ছি, নিচে গিয়ে এটা হলো এনাদের লাঞ্চ রুম। তো এখানেই সমস্ত রকম খাবার দেওয়া হচ্ছিল, তবে সন্ধ্যে স্ন্যাক্স আর সকালের চাটা ওরা উপরে গিয়ে দিয়ে আসছিল। আজকে দুপুরে ছিল এই যে তিল, একটা তরকারি ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল আর ডিম ছিল। আর এনাদের না সিস্টেম খুব ভালো, জানো তো। আর এখানে দেখো স্যালাড দিয়েছে, তার মধ্যে কমলা লেবুর দেওয়া ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে আসার পরে সবাই ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে, যেহেতু রাতে ঘুম হয়নি। সন্ধেবেলা চা আর স্ন্যাক্সে ছিল মোমোগুলো খুবই ভালো ছিল। আর এই যে দেখো বাইরের নাজারা, দূরে ওই যে লাইট জ্বলছে, ওটা কিন্তু একটা হোমস্টে। এই হোমস্টেগুলো অনেক উঁচুতে, খুব সুন্দর লাগছিল। তবে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা। রাত্রেবেলা নিচে এসেছিলাম। আজকে ডিনারে ছিল রুটি, চিকেন আর আলু ভাজা। আর এখানে সিস্টেম খুব ভালো, জানো তো। রুটিগুলো এই যে দেখো ক্যাসেরোলে করে দিচ্ছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডায় রুটিগুলো শক্ত হয়ে যেতে পারে, ঠান্ডা হয়ে যেতে পারে। আর জল খাওয়ার জন্য এখানে একটা করে থার্মোস দিয়ে দিচ্ছিল, যে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে খাওয়ার জন্য। এই সিস্টেমটা না আমাদের খুব ভালো লেগেছে, জানো তো। ঠান্ডার মধ্যে সত্যি গরম গরম খাবার খেতে খুবই ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা।